আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। দিয়ে আলু দিয়ে রান্না করব। ডিমটা একটু ভেজে নিচ্ছি। লাল করে ডিমটা ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। তরকারিটা রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। একটু পানি, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা দিয়ে দিলাম। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। আজকে আর কোনো ইফতারি বানাবো না। আজকে ইফতারি পার্টি আছে মার্কেটে, এর জন্য ইফতারি আর বানানো হলো না। একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিলাম। এটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। এখন ডিম দিয়ে দিব। ডিম দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিব। এটা হয়ে আসছে, এখন ধনিয়া দিয়ে দিব। ধনিয়া দিয়ে কিছুক্ষণ জাল করব। এটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। বেলা মাছ রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিলাম। রসুন বাটা, জিরা বাটা দিলাম। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিব। মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আস্তে করে একটু নেড়ে দিব। টমেটো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে দিব। পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে নেড়ে দিব। তরকারিটা হয়ে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব।
তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। ডিম আলুর তরকারি আর বেলে মাছ ভুনা। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।